হ্যালো ফ্রেন্ডস, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন নতুন রেসিপি। তোমরা দেখতে পাচ্ছ একটা ভিডিওর মধ্যে 3টা রেসিপি। তো প্লিজ তোমাদের যদি এই রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে লাইক করে, আর তোমরা এই রেসিপিগুলো বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার মতো যারা মোমো লাভার আছো তাদের তো অবশ্যই একবার এই জুসি সফট পনির মোমোটা ট্রাই করে দেখা উচিত, কারণ এটা এতটাই টেস্টি হয় যে একবার বানালে তোমরা বারবার বানাবে। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটু পনিরটাকে হাত দিয়ে একটু স্ক্র্যাম্বল করে নিচ্ছি। এবার তেলের মধ্যে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, একটু কুচি করা বাঁধাকপি, স্ক্র্যাম্বল করা পনিরটা, স্বাদ মতো নুন, একটু গোলমরিচ গুঁড়ো, একটু সয়া সস, আর দিয়ে দিয়েছি 1 চামচ সেজওয়ান সস আর একটু টমেটো কেচাপ। এবার নাড়াচাড়া করে পনিরের স্টাফিংটাকে রেডি করে নেব। তারপর মোমোর জন্য ময়দা মেখে নিচ্ছি। ময়দার মধ্যে নুন, একটু কুচি করা ধনেপাতা আর অল্প অল্প করে জল দিয়ে ময়দার একটা সফট ডো বানিয়ে নেব। এবার এই ময়দার ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে সেটাকে বেলে নিয়ে তার মধ্যে পনিরের স্টাফিংটাকে দিয়ে পছন্দ মতো যে কোনো শেপে মোমোটাকে মুড়ে নেব। এইভাবে সব মোমোগুলো রেডি হয়ে গেলে এবার এগুলোকে স্টিম করে নেব 15 থেকে 20 মিনিটের জন্য। আর স্টিম করার সময় অবশ্যই একটু তেল ব্রাশ করে দিচ্ছি, এতে মোমোগুলো ভীষণই সফট হবে। তো ব্যাস রেডি আমাদের সফট এন্ড জুসি পনির মোমো। এটা অবশ্যই ট্রাই করে দেখো। আজকের জন্য তাহলে এইটুকুই, দেখা হবে আবার কাল নতুন রেসিপি নিয়ে। টাটা। আজ বানাচ্ছি খুব সহজে ভীষণ টেস্টি একটা রেসিপি, সয়াবিনের পোলাও। এটা স্কুল বা অফিসের টিফিনে কিন্তু তোমরা ঝটপট বানিয়ে ফেলতে পারো। তাহলে চলো রেসিপিটা শুরু করি। তো প্রথমেই নিয়ে নিয়েছি এখানে 1 কাপের মতো বাসমতি চাল। চালটাকে ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো। এবার নিয়েছি এখানে আমি বেশ কিছুটার মতো সয়াবিন গুলোকে একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার এই সয়াবিন গুলোকে একটু নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। তারপর কড়াইতে তেল গরম করে জিরে, গোটা গরম মশলা আর একটা স্টার এনিস ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, টমেটো কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর ফাটানো টক দই দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। তারপর এই মশলার মধ্যে ভেজে রাখা সয়াবিন গুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে আমি 1 কাপ চালের জন্য 2 কাপ জল ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু বেরেস্তা, একটু ধনেপাতা কুচি, অল্প একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি। এবার চাপা দিয়ে লো ফ্লেমে এটাকে আমি 20 মিনিটের জন্য দম দিয়ে নেবো। ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সয়াবিনের পোলাও। এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজ এইটুকুই, টাটা। আজকে একদম রেস্টুরেন্ট স্টাইলে বানাচ্ছি শাহী পানির, যেটা বানাতে আমাদের সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে একদম ঝটপট তৈরি হয়ে যাবে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। তো প্রথমে একটা প্যানের মধ্যে একটু তেল গরম করে তার মধ্যে জিরে, গোটা গরম মশলা, একটু স্লাইস করে কাটা পেঁয়াজ, টমেটো, একটু আদা রসুন আর দিয়েছি কয়েকটা ধনেপাতা স্টেম, 2টো কাঁচা লঙ্কা আর একটু কাজু। এবার এটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর এটাকে ঠান্ডা করে মিক্সার জারের মধ্যে পেস্ট করে নেব। পেস্ট করার সময় একটু জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ছেঁকে নিয়ে গ্রেভিটা রেডি করে নেব। তারপর একটা কড়াইতে একটু বাটার আর একটু তেল গরম করে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে নেওয়া গ্রেভিটা। আর দিয়ে দেবো স্বাদ মতো একে একে নুন, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম আর স্বাদ মতো একটু চিনি। তারপর সবকিছুকে মিশিয়ে নিয়ে গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা পানিরটা দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করবো না, জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য একটু কুক করে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে। তারপর উপর থেকে একটু কাসুরি মেথি, একটু ফ্রেশ ক্রিম আর একটু ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করছি। ব্যাস রেডি একদম রেস্টুরেন্ট স্টাইল শাহী পানির। কেমন লাগলো অবশ্যই জানিও।